বন্ধু নামে ধোঁকাবাজ, বন্ধু নামে বেঈমানি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সব ভালো আছে। তো শফিকের বন্ধু রুবেল কি বলছে শফিকের আইডি নিয়ে আর ইমরানকে নিয়ে, তো তোমরা ধ্যান দিয়ে শুনো, কমেন্টে জানাও। শফিকের ফেসবুক আইডিটা হ্যাক হয়ে গেছে না ইমরান নিয়ে নিয়েছে? এটা কি বলছো ভাই? ও অলরেডি কারোর সঙ্গে টাকা নিয়েছে, সেই কথাগুলো আর বলবো না। অলরেডি টাকা নিয়েছে, তার প্রুফ আছে। কিন্তু শফিক জানে না। শফিক জানে, এখন জানতো না, এখন জানে। বন্ধুর নামে কি এটা? কলঙ্ক, ধাপ্পাবাজ, চিটিংবাজ, বেঈমানি। বন্ধু নামে হাতিয়ে নেওয়া। আজকে কথা বলবো কতটা ধোঁকাবাজ কতটা মিথ্যাবাজি সেটা আজকে প্রমাণ করবে এই রুবেল ভাই। আচ্ছা, শফিকের ফেসবুক আইডিটা হ্যাক হয়ে গেছে না ইমরান নিয়ে নিয়েছে? ভাই এটা কি বলছো ভাই? দাঁড়াও এক মিনিট, আমি একটা জিনিস এখানে দেখেছিলাম, মানে আমি বলার আগে তোমার এই ভিডিওতে অডিয়েন্স একটা কথা বলছে, সেটা তুমি ভিডিওর পাশে দিয়ে দিও, নাহলে ভাববে হয়তো আমি ভুল বলছি। এখানে লিখেছে একজন, দাদা ওদিকে যে ইমরান শফিকের সরলতার সুযোগ নিয়ে ফেসবুক পেজটাকে খেয়ে দিচ্ছে, ওটা সম্পর্কে কিছু বলেন। মানে অডিয়েন্সও জানে যে ফেসবুক পেজটা নিয়ে নিয়েছে। আচ্ছা প্রথম কথা বলো, শফিকের ফেসবুক পেজে প্রথম নামটা কি ছিল? শফিক এফবি ছিল। শফিক অফিসিয়াল। হ্যাঁ, শফিক অফিসিয়াল। শফিক অফিসিয়াল এফবি ছিল। হ্যাঁ, শফিক অফিসিয়াল এফবি ছিল। এই ঝামেলার তোমরা হয়তো দেখতে পারবে, এই ঝামেলার কয়েকদিন আগে নামটা চেঞ্জ করে শফিক স্টার দেয়। হ্যাঁ, আর এই ঝামেলার অনেকদিন আগে থেকে দেখবা শফিকের ভিডিও কিন্তু আর ওই পেজে আপলোড হতো না। হ্যাঁ, ওই ভিডিও কিন্তু আপলোড হতো ইমরানের শুধুমাত্র শর্টস, ইমরান ভিডিও বানাতো। সেখানে কিন্তু শফিক তখন কিন্তু হোমে যায়নি। ও কথা কি বলেছে, শফিক এখন হোমে আছে বলে যেন পেজটা গ্রোথ কমে না যায়, তার জন্য এখন নাকি ওর ভিডিও ছাড়ছে, তাই তো? হ্যাঁ, ও কিন্তু একটা ভিডিওতে বলেছে। হ্যাঁ। তো অ্যাকচুয়ালি গাইস তোমরা হয়তো নোটিস করবা, শফিক হোমে যাওয়ার বহুত দিন আগে থেকেই ইমরান ওর নিজের কন্টিনিউ ভিডিও, একা ভিডিও ছেড়েছে। আর সেখানে কন্ট্যাক্ট ডিটেলসে ইমরানের নাম্বার দেওয়া আছে, ইমরানের জিমেল দেওয়া আছে, সবই। কেননা শফিকের নাম্বার টাম্বার সব হাতিয়ে নিয়েছে, সব সরিয়ে দিয়েছে। কিছুদিন আগে তোমাদের একটা ভিডিও দেখেছিলাম যেখানে শুনেছিলাম নাকি তোমার সঙ্গে স্ক্যাম হয়েছে। হ্যাঁ, তার উপর শফিকের নাকি ইনস্টাগ্রাম আইডি থেকে। আমি বলেছিলাম যে শফিক তোমার সাথে আমি দেখা করতে চাই, তোমার সাথে ভিডিও করতে চাই। তখন শফিক আমাকে কিছুদিন পরে রিপ্লাই দেয় যে ঠিক আছে তুমি আসো, তোমার সাথে ভিডিও বানাবো। এই যে রিপ্লাইটা ভয়েস দিয়েছিল না মেসেজ? মেসেজ দিয়েছিল। এই রিপ্লাইটা কে দিয়েছিল, কার কাছে লগইন করা ছিল? আচ্ছা প্রথম কথা আমি বলি, হ্যাঁ, শফিক সেরকম ভাবে রিপ্লাই কাউকে দেয় না, একদমই দেয় না। যখন আমাদের সাথে স্ক্যামটা হয়েছিল তখন ইনস্টা আইডিতে কার কাছে লগইন করা ছিল? তখন ইমরানের কাছে। পল্লিগ্রাম থেকে বেরিয়ে আসার পর কিন্তু শফিক ইমরানের কাছে যায়, তো ইমরানের কাছে তখন কিন্তু লগইন ছিল শফিকের ইনস্টাগ্রাম আইডি। মানে আমার সাথে যে স্ক্যাম করেছে সেটা ইমরানই করেছে। 20,000 টাকা আমার কাছ থেকে কে চেয়েছিল? তুমি চেয়েছিলে? তোমার কাছে লগইন করা ছিল? আমার কাছে লগইন হয়েছে আজ খুব বেশি হলে 25 দিন কি 1 মাস, 1 মাস ধরে নাও না তুমি, 1 মাস ধরে আমার ফোন লগইন আছে। তাহলে কে ইমরান করেছিল? অবভিয়াসলি ভাই। আচ্ছা আমার কি টাকার অভাব পড়ে গেছে যে আমি 20,000 টাকা তোমার সঙ্গে চাইবো? না, ভিডিও করার জন্য বলেছিল যে ভিডিও করতে গেলে শফিকের সাথে 20,000 টাকা দিতে হবে। দেখো আমি একটা কথা বলি, ও তোমার সঙ্গে চেয়েছিল তো? হ্যাঁ, এমনও হয়েছে ও অলরেডি কারোর সঙ্গে টাকা নিয়েছে, সেই কথাগুলো আর বলবো না। অলরেডি টাকা নিয়েছে, তার প্রুফ আছে। কিন্তু শফিক জানে না। শফিক জানে না, তার মানে বন্ধুর মানে নামে। তখন জানতো না, এখন জানে। বন্ধুর নামে কি এটা? কলঙ্ক, ধাপ্পাবাজ, চিটিংবাজ, বেঈমানি। এখন ভিডিওতে এসে বলছে শফিক আমার বন্ধু হয়। তো বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে কমেন্টে জানাও, আর তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দাও। আর যারা যারা আমার চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। শফিকের ভিডিও নিয়ে ফিরে আসবো, তোমরা দেখো।